হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ। দেখো, আজকে ছিল একাদশীর পরের দিন, তাই আমি নিরামিষ রান্না করেছিলাম। আজকের মেনুতে ছিল পুঁই শাকের ঘন্ট আর কলাইয়ের ডাল। দেখো, এখন আমি রান্না করছি পুঁই শাকের ঘন্ট। তোমরা দেখো সবাই, এই মিনি ব্লগটা তোমরা সবাই দেখবে। কড়াইতে তেল দিলাম, তেজপাতা আর জিরে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পুঁই শাকটা দিয়ে দেবো। দেখো, আমি বাইরে উনানেই রান্না করি, এখানে রান্না করতেই আমার বেশি ভালো লাগে। দেখো, আর এখানে রান্না করলে সুন্দর ভিডিও আমি করতে পারি। ঘরের ভেতরে রান্না করলে ভিডিও তেমন একটাভাবে করতে পারি না। আর আজকে ছিল একাদশীর পরের দিন। একাদশীর পরের দিন আমি নিরামিষই রান্না করি, সেদিন কোনো আমিষ কিছু আমি ঘরে তুলি না। তো আজকে রান্না করছিলাম পুঁই শাকের ঘন্ট। তোমরা সবাই দেখছো আমি কত সুন্দরভাবে বাইরে বসে বসে রান্না করছি আর ভিডিও করছি। দেখো, পুঁই শাকটা এখন রান্না হচ্ছে। পুঁই শাক রান্না হয়ে যাওয়া গেলে তারপরে রান্না করব কলাইয়ের ডাল। দেখো, কলাইয়ের ডালটা প্রেশারে আগে সিটি মেরে নিয়েছিলাম। এখন কড়াইতে আমি দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে ডালটা এখন ফোড়ন দিচ্ছি। কলাইয়ের ডাল অনেক দিন পরে আমাদের বাড়িতে আজকে রান্না হলো। দেখো, ডালটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এখনই ডালটা ফুটে উঠলেই এই দেখো আমার ছেলে বাইরে খেলা করছিল আর আমাকে এসে বিরক্ত করছিল, প্রচণ্ড দুষ্টুমি করে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে থালি সাজিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো আমার রান্নার এই ছোট মিনি ব্লগটা আমাদেরকে জানিও। সবাইকে বাই বাই, টাটা।